হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি রাতারগুল সিলেট। আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করব আমাদের রাতারগুল ভ্রমণটা। যেহেতু লোক আমরা বেশি ছিলাম তাই আমরা একটা লেগুনা ভাড়া করে নিয়েছি। এখানে বেটার হচ্ছে লেগুনা ভাড়া করে যাওয়াই বেটার, বিকজ লেগুনাটা হলে হয় কি অনেক লোক থাকলেও অনেক মজা করে একটা জায়গায় যাওয়া যায়। সো আমরা সবাই মিলে ভাড়া করেছি। এখন এই আজকে সারাদিনের জন্য আমরা এই লেগুনাটাকে নিয়েছি। আমরা যেখানেই যাব ওকে নিয়ে আমরা যাব। লেগুনা ড্রাইভার যে ছিল ও আমাদের গাইড করতেছিল। গাড়ি থেকে নেমে কিছুটা দূর হেঁটে যেতে হয়। রাস্তায় এরকম অনেক সিএনজিও অ্যাভেলেবেল পাওয়া যায় যদি কেউ ভেঙে ভেঙে যেতে চায়। তো আমরা একটা ডাবের দোকানে বসে পড়লাম, সবাই ডাব খাবো, বিকজ অনেক গরম ছিল। আমরা যখন গিয়েছি প্রচুর গরম ছিল, প্রচুর রোদের তাপ ছিল। সো আমরা সবাই ডাব খাচ্ছি এখান থেকে। মোটামুটি এখানে ডাবের সাইজগুলো ভালো বড় বড় ছিল, অনেক পানিও ছিল ভিতরে। একটা নিলে দুইজন ইজিলি খাওয়া যায়। তো ও একটা ডাব নিয়ে নিল, আমরা এই একটা ডাবই আমরা দুইজন শেয়ার করে খাবো এখন। এবার আমরা রাতারগুলের এখানে অনেক নৌকা পাওয়া যায়, আমরা দুইটা নৌকা ভাড়া করে নিলাম। প্রতিটা নৌকা ভাড়া করার জন্য 750 টাকা করছে। আমরা সবাই এখন নৌকায় ভ্রমণ করছি। আমরা দুইটা নৌকা নিয়েছি আমাদের ব্যালেন্স করার জন্য। সো আমরা এখন নৌকার ভিতরে ভ্রমণ করছি। সো আমরা যেহেতু এখানে নৌকা ভাড়া করেছি, আমরা জানতাম আগে থেকেই এখানে প্রতিটা মাঝি তারা অসাধারণ গান গেয়ে থাকে। সো আমাদের মাঝিও ব্যতিক্রম কিছু না, আমরাও রিকোয়েস্ট করেছি। সো চলুন শুনি তার মুখে থেকে গান। পাথরের নগরে তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে। রাতারে গুলে আইসায় আমার মাথাল মাথাল লাগে, ওই রূপ দেখিয়া মন পিঞ্জুরায় সুখের ওই রাতারে গুলে আইসায় আমার মাথাল মাথাল লাগে, ওই রূপ দেখিয়া মন পিঞ্জুরায় সুখের পঙ্কি জাগে। পারতাম যদি তাই কাজাইতে রাতার গুলের পারে, ঝিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে। রাতার গুলে বাসাই দেব মনের দুঃখ যত, ওই জল দিয়া পূরণ করিব হাজার শত শত। ওই রাতার গুলে বাসাই দেব মনের দুঃখ যত, ওই জল দিয়া পূরণ করিব হাজার শত শত। পারতাম যদি তাই কাজাইতে ওই রাতার গুলে, ঝিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবনটারে। আমার মনে বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম রাতারগুলে। দারুন দারুন দারুন। আমরা এপ্রিল মাসে এসেছি। এপ্রিল মাসে আসাতে আমরা পানি একটু কম পেয়েছি। এখানকার লোকজন বলতেছিল এটা জুন জুলাইয়ের দিকে এখানে অনেক পানি থাকে, তখন আরও বেশি পর্যটক আসে এখানে। সো তখন আরও বেশি পানি থাকে, দেখতে সুন্দর লাগে। তারপরেও আমরা অনেক পানি পেয়েছি, তবে ওরা বলছে এর চেয়ে অনেক বেশি থাকে। এই যে সাইড দিয়ে যে দেখা যাচ্ছে এগুলো
জুন জুলাইয়ের দিকে এগুলো কোনো কিছুই দেখা যায় না, সব পানির নিচে থাকে। তো নৌকা নিয়ে ঘুরতে 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 এবার আমরা এটাকে বলে সোয়ান ফরেস্ট, আমরা রাতারগুল সোয়ান ফরেস্ট এখানে এসে ভিড়েছি। সো আমরা এখন এখানে নামবো। এখানে অনেক রকমের গাছ আছে, বিভিন্ন টাইপের গাছ আছে। নামবো এইখানটায়, নেমে আমরা একটু কিছু দূর হাঁটাহাঁটি করব। সো দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় অনেক রকমের গাছ, ভালো লাগতেছিল। চারদিকে শুধু গাছ আর গাছ, সবুজ সবুজ। সো আমরা বেশি দূর যাই নাই, আমরা কাছাকাছিই ছিলাম, বেশি ভিতরে ঢুকিনি। বেশি ভিতরে ঢুকতেও ভয় লাগতেছিল, তো আমরা কাছাকাছিই ছিলাম। অনেক রকমের গাছ ছিল এখানে। আমাদের সাথেও আরও অনেক নৌকা এখানে এসেছে, অনেক পর্যটক এখানে নেমেছে, অনেকেই ঘোরাঘুরি করতেছিল। সো আমরা এখানে কিছু ছবি তুললাম, সুন্দর ছিল। এটা আমাদের জন্য একটা সুন্দর অভিজ্ঞতা বলুন, একটা স্মৃতি বলুন, হয়ে থাকবে। এখান থেকে আবার আমরা নৌকা করে এসে ব্যাক করে এবার আমরা আবার লেগুনায় উঠে ব্যাক করছি। সো অনেক কিছুই ছিল, সব কিছু আর ভিডিওতে কভার করতে পারিনি, যতটুকু পেরেছি আমরা করেছি। সো দিনটা অনেক ভালো ছিল, এটা সত্যি একটা মেমোরেবল ডে হয়ে থাকবে। যদি কখনো আমরা আবার এই ভিডিওটা দেখি, পুরানো স্মৃতি স্মরণ করতে পারবো, সো তখন অনেক ভালো লাগবে। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আমি চেষ্টা করি যতটুকু পারার আনন্দটা সবার সাথে শেয়ার করার জন্য। সো থ্যাংক ইউ, ভালো থাকবেন, বাই, টাটা।